ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পাস বাংলা। তো আজকে আমরা যে ক্লাসটা নিব বা ক্লাসটা করবো সেটা হচ্ছে এসএসসি বা এসএলএসটি আপার প্রাইমারির উপর। তো আপার প্রাইমারি সোশ্যাল স্টাডিজ এর উপর আমি আজকে ক্লাসটা করব। আপার প্রাইমারি থেকে আমি দুটো ক্লাস অলরেডি করেছি। একটা পেডাগজি থেকে আর একটা ইংলিশ পেডাগজি থেকে। তো দেখো, আজকে আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজ থেকে আমরা কি পড়বো? এটা নিয়ে অনেকের মধ্যে কিন্তু অনেক কনফিউশন আছে যে সোশ্যাল স্টাডিজ থেকে আমি কি পড়বো? তো দেখো, সোশ্যাল স্টাডিজ থেকে যেগুলো কোশ্চেন আসে সেটা হচ্ছে মেইনলি হিস্টোরি, জিওগ্রাফি আর কিছু, কিছু আদার্স যেমন ইকোনমিক্স এরকম। তো হিস্টোরি থেকে কি পড়বো সেটা কিন্তু আমি আজ আলোচনা করব। তো অনেকে হয়তো বলবে কয়েকটা সিলেক্টেড টপিক দিয়ে বলবে এখান থেকে আসবে। যেমন কে কোথায় গিয়েছিল, কখন বড় ছোট, কোন রাজ্য বড় ছোট, জাস্ট এরকম কয়েকটা টপিক দিয়ে কিন্তু হয়তো বলবে। কিন্তু দিনের শেষে এক্সাম কিন্তু তোমাকেই দিতে হবে। তো তাই জন্য হিস্টোরি এবং জিওগ্রাফি থেকে সমস্ত ইম্পোর্টেন্ট টপিক কিন্তু বাদ দিলে হবে না। সমস্ত টপিক গুলো দেখে যেতে হবে। তা না হলে কিন্তু পরীক্ষা একবার হওয়ার পর আবার ১০ বছর পরীক্ষা হবে না। তখন কিন্তু হাত কামিয়ে মরতে হয়। তো সেই জন্য কয়েকটা টপিক বাছাই করা টপিক বাদ দিয়ে তোমাদেরকে হিস্টোরি এবং জিওগ্রাফি থেকে মেইন যে টপিক গুলো আছে সমস্ত গুলোই দেখে যেতে হবে। তা না হলে কিন্তু সমস্ত অ্যান্সার দিয়ে আসতে পারবে না। সমস্ত অ্যান্সার না দিয়ে আসতে পারলে কিন্তু এক্সাম ক্র্যাক করা মুশকিল, যেহেতু কম্পিটিশন ভেরি টাফ। তো দেখো, হিস্টোরি থেকে কি, কি পড়তে হবে তার আমি একটা লিস্ট বানিয়ে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় পড়তে। তো দেখো, হিস্টোরি থেকে অ্যানসিয়েন্ট যে হিস্টোরি মানে প্রাচীন ইতিহাস, সেখান থেকে যে টপিক গুলো তোমরা পড়বে সেগুলো হচ্ছে, দেখো, প্রথম টপিক আমি রেখেছি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। ২০১৫ সালে যে এক্সামটা হয়েছিল সেখানে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে কোশ্চেন এসেছে। তো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এমন একটা টপিক যেখানে যেকোনো কম্পিটিটিভ এক্সামে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে কিন্তু কোশ্চেন আসে। তো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনটা তোমরা কিন্তু ভালো করে পড়বে। মানে যেমন পড়া দরকার। তো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে যখন কোশ্চেন এসেছে তখন বৈদিক যুগকে আমাদের ছেড়ে দিলে হবে না। বৈদিক যুগটাও দেখে যেতে হবে। ওকে। তারপরে দেখো, ৩ নাম্বার পয়েন্ট আমি যেটা দেখেছি বুদ্ধিজম এবং জৈনিজম। মানে বৌদ্ধ এবং জৈন, এখান থেকেও যেকোনো কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন আসে হিস্ট্রি থেকে। সুতরাং এটা ইম্পোর্টেন্ট, এটা তোমরা দেখে যাবে। ৬ নাম্বারে রেখেছি মৌর্য ডাইনাস্টি। ২০১৫ সালে যে এক্সামটা হয়েছিল সেখানে কিন্তু মৌর্য ডাইনাস্টি থেকে ২-৩ টা কোশ্চেন এসেছে। সুতরাং মৌর্য ডাইনাস্টি তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে। তারপর দেখো, গুপ্ত সাম্রাজ্য থেকে ২০১৫ সালে কোশ্চেন এসেছে। সুতরাং গুপ্ত পিরিয়ড থেকেই কোশ্চেন তোমাদের কিন্তু পড়তে হবে। ওকে? তারপর দেখো, এখান থেকেও ২০১৫ সালে কোশ্চেন এসেছে চোল, চালুক্য, পল্লব, এই যে সাউথ ইন্ডিয়া, এখান থেকে যে আ টপিকটা আছে এখান থেকে কিন্তু ২০১৫ সালে কোশ্চেন এসেছে। সুতরাং এটাও তোমাদের করতে হবে। তো অ্যানসিয়েন্ট ইন্ডিয়া থেকে এই টপিক গুলো তোমরা যদি করো তাহলে আশা করা যায় মোটামুটি কভার হয়ে যাবে সিলেবাসটা অ্যানসিয়েন্ট হিস্ট্রি থেকে। তো এবার দেখো আসছে মিডিয়াভেল হিস্টরি। মিডিয়াভেল হিস্টরি থেকে তোমরা কি, কি পড়বে? তো মিডিয়াম হিস্ট্রি মুসলিম ইনভেনশন অফ ইন্ডিয়া, এখান থেকে কোশ্চেন ২০১৫ সালে এসেছে। মানে এটা মান থেকে বাদ দেওয়া যাবে না। এটা করতে হবে। দিল্লি সুলতানেট থেকে মানে সুলতানি যুগ থেকে কোশ্চেন এসেছে। সুতরাং এটাও আমাদের করতে হবে। সেখানে কি করবে? দেখো, দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, দিল্লি সুলতান, এগুলো মোটামুটি দেখে নেবে। আর শিল্প, সাহিত্য, স্থাপত্য থেকে এখান থেকে কিছু কোশ্চেন আছে, এগুলো তোমরা দেখে নেবে। তার সঙ্গে বিজয়নগরটা একটু দেখে নেবে। আচ্ছা, ভক্তি এবং সুফিটাকেও তোমাদের দেখতে হবে। তারপরে দেখো, যেটা ইম্পোর্টেন্ট, যেটা ২০১৫ সালে কোশ্চেন এসেছে মুঘল ডাইনাস্টি থেকে। তো মুঘল ডাইনাস্টি ভেরি ইম্পোর্টেন্ট, ভালোভাবে দেখতে হবে। সেখানে বাবর, হুমায়ুন, শেরশাহ, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, এগুলো ভালোভাবে দেখতে হবে। আর তার সঙ্গে যেটা দেখতে হবে মুঘল যে মিউজিক, পেইন্টিং এবং লিটারেচার, এই ৩ টাই কিন্তু ভালোভাবে দেখতে হবে। এখান থেকে কোশ্চেন কিন্তু আসবে। ওকে? তারপরে দেখো, যেটা আছে মারাঠা স্টেট, এখান থেকে ২০১৫ সালে কোশ্চেন এসেছে। মানে এখানে তোমাদের দেখতে হবে। তার সঙ্গে শিখটাও তোমরা দেখে নেবে। একটু বিশেষ ডিটেইলস নয়, যেগুলো স্টার মারছি, যেগুলো ইম্পোর্টেন্স, সেগুলো ডিটেইলস করবে আর বাদ দিয়ে এগুলো একটু হালকা চলবে। এই হচ্ছে তোমার মিডিয়াভেল চলে গেল। এবার আসছে মডার্ন হিস্টোরি। দেখো, মডার্ন হিস্টোরিটা আমি গোটা যে মডার্ন হিস্টোরি আছে, সমস্ত মডার্ন হিস্টোরিটাকে কিন্তু আমি একেকটা টপিক মানে চ্যাপ্টার অনুযায়ী নয়, মেইন ঘটনা অনুযায়ী টপিক বানিয়ে দিয়েছি।
সেখান সেই টপিকগুলো তোমরা যদি পড়ো তাহলে মডার্ন হিস্ট্রির সমস্ত কভার হয়ে যাবে। অনেকগুলো টপিক মনে হবে কিন্তু চ্যাপ্টার নয় সেগুলো একটা টপিক। তো দেখো ১ম এ আমি দিয়েছি অ্যারাইভাল অফ ইউরোপিয়ান কোম্পানি। এটা ২০১৫ সালে কোশ্চেন এসেছে ভাস্কো দা গামা থেকে। তো আ এখানে একটা কোশ্চেন তোমাদের আসতে পারে, এটা তোমাকে ভালোভাবে দেখতে হবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে কোশ্চেন এসেছে ২০১৫ সালে, এটা তোমাদের দেখতে হবে। তো দেখো রিজিওনাল স্টেট যেটা আছে হালকা করে একবার দেখে নেবে। তারপর দেখো গভর্নর এবার আমি মেইন টপিক বানিয়ে দিয়েছি। এটা চ্যাপ্টার ওয়াইজ করে। গভর্নর জেনারেল এবং ভাইসরয় যে যারা ছিল তাদের সম্বন্ধে একবার দেখে যাবে। তাদের সম্বন্ধে ভালো করে দেখে যাবে। যত গভর্নর ছিল, যত গভর্নর জেনারেল ছিল এবং যত ভাইসরয় ছিল তাদের সম্বন্ধে কিন্তু আমাদের দেখে যেতে হবে। ওকে? তো আ তারপর দেখো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যেগুলো হয়েছিল তার মধ্যে দেখো ১৮৫৭ সালে যে বিদ্রোহ সেটার সময় ২০১৫ সালে কোনখানে এসেছে সুতরাং এটা আমাদের দেখতে হবে। অন্যান্য আন্দোলনগুলো একবার হালকা দেখে নেবা। ওকে? তারপর দেখা হচ্ছে এডুকেশনাল ডেভেলপমেন্ট ইন মডার্ন ইন্ডিয়া। কোনখানে এসেছে ২০১৫ সালে। সুতরাং এটাও তোমরা দেখে নেবে। তারপর আরেকটা টপিক দেখো বানিয়ে দিয়েছি যে ডেভেলপমেন্ট অফ প্রেস। প্রেস থেকে কোশ্চেন কিন্তু আসবে। সুতরাং প্রেস মডার্ন ইন্ডিয়ার যে প্রেস গুলো ছিল সেই প্রেস সম্বন্ধে কিন্তু কে কি প্রকাশ করেছিল বা কি সেগুলো সম্বন্ধে তোমাদের জানতে হবে। সোশ্যাল রিলিজিয়াস মুভমেন্ট এটা ভেরি ইম্পোর্টেন্ট ২০১৫ সালে কোশ্চেন এসেছে। সো তোমাদের এখান থেকে দেখতে হবে। ন্যাশনাল কংগ্রেস ভেরি ইম্পোর্টেন্ট। ন্যাশনাল কংগ্রেসের কিন্তু আমি পয়েন্ট করে দিয়েছি দেখো। এবার যেগুলো আসবে সব ন্যাশনাল কংগ্রেস থেকে আসবে। তো ন্যাশনাল কংগ্রেস দেখো মডারেট গ্রুপ দেখবো আমি, আবার এক্সট্রিম গ্রুপ মানে চরমপন্থী, নরমপন্থী এটা তোমাদের দেখতে হবে। রিভলিউশনারি মুভমেন্ট যেটা ছিল ভারতের বিপ্লবী আন্দোলন যে মুভমেন্ট ছিল যেমন আ ভগৎ সিং, সুখদেব যেগুলো ছিল এগুলো তোমার মার্শাল সূর্য সেন যেগুলো ছিল সেগুলো সম্বন্ধে আমাদের ভালোভাবে জানতে হবে। ফরমেশন অফ মুসলিম লীগ এটা ইম্পোর্টেন্ট। এটা সম্বন্ধে জানতে হবে, দেখে নেবে। তারপর দেখি মরলেমিন্টো রিফর্মস আমি একটা পয়েন্ট করে দিয়েছি। এবার চ্যাপ্টার নয় কিন্তু একটা চ্যাপ্টার ভিতরে পয়েন্ট কোনগুলো দেখবে সেগুলো করে দিয়েছি। মরলেমিন্টো রিফর্ম দেখে যাবে। পার্টিশন অফ বেঙ্গল বাংলার যে পার্টিশন সেটা তোমাদের দেখে যেতে হবে। তারপরে দেখো কংগ্রেস কোথায় বেনারস, কলকাতা এবং সুরাট এই ৩ টে সেশন ভালো করে দেখতে হবে কংগ্রেসের। ঠিক আছে? বেনারস সেশন, কলকাতা সেশন এবং সুরাট সেশন যে হয়েছিল সেটা ভালো করে দেখতে হবে। তারপর দেখো দিল্লি দরবার এবং চেঞ্জ অফ ক্যাপিটাল ভেরি ইম্পোর্টেন্ট এখান থেকে কোয়েশ্চেন আসে। এখান থেকে তোমার দেখে যেতে হবে। তারপর দেখো কি বলছে লখনৌ সেশন মানে এরা কংগ্রেসের মধ্যে চলছে এখানে আমি পার্ট করে দিয়েছি। এবার দেখে মনে হচ্ছে অনেক চ্যাপ্টার নয় কিন্তু এলাকা একটা পার্ট। তো লখনৌ সেশন এটা তোমরা ভালোভাবে দেখবে। ন্যাশনাল কংগ্রেসের হোম রুল লীগ ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন আসে এখান থেকে। এবার দেখো আসছি গান্ধী থেকে ২০১৫ সালে কোশ্চেন এসেছে অনেক কটা। তোমার গান্ধী সম্বন্ধে জানতে হবে এবং তার আর্লি মুভমেন্ট সম্বন্ধে জানতে হবে। তারপরে দেখো পিজন মুভমেন্ট কিছু আছে, কিষান সভা, ট্রেড ইউনিয়ন জানতে হবে। খিলাফত আন্দোলন মানে গান্ধী থেকে চলে আসছে আমি পাঠ করে দিয়েছি। খিলাফত আন্দোলন সম্বন্ধে জানবো কিছুটা। রাউলাট অ্যাক্ট ভেরি ইম্পোর্টেন্ট। রাউলাট অ্যাক্ট এবং জালিয়ানওয়ালাবাগ ম্যাসাক্টার যেটা হয়েছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এটা সম্বন্ধে তোমাদের কিন্তু জানতে হবে। অসহযোগ আন্দোলন, কোঅপারেশন এটা সম্বন্ধে জানতে হবে। ফরমেশন অফ স্বরাজ পার্টি এটাও জানতে হবে। তারপর দেখো সাইমন কমিশন আমি একটা পয়েন্ট করে দিয়েছি। সাইমন কমিশন সম্বন্ধে তোমরা জেনে যাবে। এগুলোর মধ্যে একটা চ্যাপ্টারের মধ্যে থেকে বিভিন্ন পার্ট করে দিয়েছি। লাহোর সেশন অফ কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেস চলছে। সেখানে লাহোর সেশনটা তোমরা হয়তো দেখে যাবে ভালো বাদ দিলে কি তা নয়, বাদ দিবে না দেখে যাবে। সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট, অসহযোগ আন্দোলন এটা একটা গান্ধী আরোইন চুক্তি দেখে যেতে হবে। তো করাচি সেশন অফ কংগ্রেস ভেরি ইম্পোর্টেন্ট এরা তোমরা দেখে যাবে। রাউন্ড টেবিল যেগুলো আছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড সেগুলো তোমরা দেখে যাবে। ওকে? তারপর হচ্ছে কমিউনাল আরবিট্রেশন অ্যান্ড পুনা প্যাক্ট যেটা ভেরি ইম্পোর্টেন্ট এটা তোমাদের দেখে যেতে হবে। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি ইম্পোর্টেন্ট। তারপর দেখো ত্রিপুরি ক্রাইসিস অফ কংগ্রেস এটাও তোমার দেখে যাবে। এগুলো কিন্তু একটা চ্যাপ্টারের মধ্যে আসছে ন্যাশনাল কংগ্রেসের মধ্যে। তারপরে ইন্ডিভিজুয়াল সত্যগ্রহ এটা তোমার দেখে যাবে। পিপস মিশন দেখে যেতে হবে। হোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন ২০১৫ সালে এসেছে তোমাদের দেখে যেতে হবে। সুভাষচন্দ্র বোস থেকে কোশ্চেন আছে। সুভাষচন্দ্র বোস এবং আজাদ হিন্দ ফৌজ এখান থেকে কোশ্চেন বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আছে এবং তোমাদের দেখে যেতে হবে। ক্যাবিনেট মিশন দেখে যাবে। পার্টিশন অফ ইন্ডিয়া এখান থেকে কিন্তু দেখে যেতে হবে এবং ডিফেক্টেড
তো এই যে টপিক গুলো আলোচনা করলাম হিস্ট্রি থেকে, এই টপিক গুলো তোমরা যদি দেখে যাও তাহলে কিন্তু তোমরা হিস্ট্রি থেকে কিন্তু সমস্ত কোয়েশ্চেন গুলো আমার আশা করা যায় কমন পাবে। তো তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।